সাইয়্যিদুল মালায়েকা আযাজিল, সাইয়্যিদুল মালায়েকা আযাজিল আল্লাহ হুকুম করলেন, আদম রে আমি বানাইছি, আদম রে সিজদা করো। উসজুদু লি আদম, সবাই সিজদা করে। সাইয়্যিদুল মালায়েকা আযাজিল সিজদা করতে পারে না, সিজদা করতে চায় না, যুক্তি খাড়া করে বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও রব্বে কারীম, আমারে তুমি আগুন দিয়ে বানাইছো, আর আদমরে বানাইছো মাটি দিয়া। মাটি নিচে থাকে ঠিক কিনা বলেন? মাটির একটা টুকরা হাতে নিয়ে আপনি উপরের দিকে নিক্ষেপ করবেন, 1 ফুট 2 ফুট 5 ফুট 50,000 ফুট উপরেও যদি আপনি এই মাটি নিক্ষেপ করেন, মাটি উপরে থাকতে পারবে না, মাটি নিচে নেমে যাবে। কারণ মাটির মধ্যে আল্লাহ তাআলা নিচে নেমে থাকার উপাদান দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আগুন, এই আগুনের মধ্যে উপাদান হলো আগুন উপরের দিকে যাবে, আগুন খালি উপরের দিকে উঠবে, ঠিক কিনা বলেন? যদি মেসের কাঠি দিয়ে আগুন জ্বালান, হালকা উপরের দিকে যাবে। এই আগুন যদি আপনি স্টোভে জ্বালান, আরো একটু উপরের দিকে যাবে। যদি গ্যাসের আগুন হয়, আরো উপরের দিকে যাবে, ঠিক কিনা বলেন? আপনার আগুন জ্বালানোর প্রক্রিয়া যত বড় হবে, এই আগুন তত উপরের দিকে যাবে। সন্দেহ আছে নি? ইবলিস সাইয়্যিদুল মালায়েকা আযাজিল যুক্তি দাঁড় করাইলো, খলাকতাহু মিন তিন, তারে মাটি দিয়া বানাইছেন, মাটি নিচে থাকবে। ওয়া খলাকতানি মিন নার, আমারে আপনি আগুন দিয়া বানাইছেন, আগুনে উপরে থাকবে। উপরের মানুষ, উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। যুক্তি ঠিক আছে কিনা? যুক্তি কিন্তু ঠিক ছিল, কিন্তু এই যুক্তিতে কি মিলবে না? মুক্তি মিলবে না। বলতেছিলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, মহব্বত করে বানাইছেন। ঠিক ওই মহব্বতটা নিয়ে আমরা আজকের মাহফিলে আসছি বা আসবো। মহব্বত ছাড়া আমরা কোরআনের মাহফিলে আসতে পারি না, আসি না, ঠিক কিনা বলেন? কোরআনের মহব্বত আমাদের দিলের মধ্যে আছে না নাই? কোরআনের মহব্বত আমাদের দিলের মধ্যে আছে। এই মহব্বত কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বানাইলেন, ফেরেশতারা আল্লাহর বন্দেগী করে, নাফরমানি করে না। সাইয়্যিদুল মালায়েকা আযাজিলের কারনামার মধ্যে পাওয়া যায়, সাইয়্যিদুল মালায়েকা আযাজিল উরফে শয়তান আল্লাহর আরশে মুআল্লার মধ্যে 1 ইঞ্চি মাটিও বাকি ছিল না। যেই ইঞ্চি মাটির মধ্যে সিজদায়, রবের সিজদায় তার মস্তক অবনত হয় নাই। এত বন্দেগী করে, তারপরে আল্লাহর মন ভরে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও মানুষ ও মাখলুকাত, জমিনের মধ্যে আমি একটা মাখলুক বানাইতে চাই, একটা মাখলুক পাঠাইতে চাই। এই মাখলুকরে আমি রবের খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার খলিফা হইয়া, আমি আল্লাহ তাআলার প্রতিনিধি হইয়া তারা জমিনের মধ্যে দামি হয়ে বসবাস করবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই বনি আদম রে বানাইয়া জমিনের মধ্যে আমি ছাড়িয়া দেই নাই। বনি আদম রে মান দিয়েছি, বনি আদমকে শান দিয়েছি, বনি আদমকে মর্যাদা দিয়েছি। কত মর্যাদা! ওয়া ফাদ্দালনাহুম, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে কার মর্যাদা সবচাইতে বেশি? একটু বলেন। আওয়াজ কি বোঝা যাইতেছে না? একটু উঁচে উঠাইলে ভালো হতো। মেরে মুহতারাম ভাই, সবচাইতে দাম কার বেশি? বনি আদমের। কার বলেন? বনি আদমের দাম বেশি। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকল দান করেছেন, মেধা দান করেছেন। আল্লাহ বলেন,
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات এই বনি আদম জমিনে কিভাবে চলতে হবে জানতো না মোটর লাগাইয়া গাড়ি ঘোড়ার মধ্যে কিভাবে চলতে হবে যানবাহনের মধ্যে বনি আদম কিভাবে চলবে মোটর যান দিয়া কিভাবে চলবে প্রাইভেট কার দিয়া দামি দামি গাড়ি দিয়ে কিভাবে চলবে বনি আদম জানতো না ওই নদীর মধ্যে নৌকা দিয়া কিস্তি দিয়া জাওরাক দিয়া কিভাবে চলতে হবে বনি আদম জানতো না বনি আদমকে আমি আকল দান করেছি এই আকলের মধ্যে মেধা দিয়েছি মেধা খাটাইয়া বনি আদম কাঠ ফারিয়া ওই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে সমুদ্রের মধ্যে কিস্তি বানানো শিখে গেল ঠিক কিনা বলেন এই কিস্তি বানাইয়া মেধার জোরে টনকে টন আপনাদের পাশে যে মেঘনা নদী এই নদী দিয়ে কত কিস্তি কত স্টিমার আপনারা যেতে দেখেছেন টনকে টন মাল নিয়ে যাচ্ছে সব কার মেধার জোরে বলেন বনি আদমের মেধার জোরে